স্বপ্নের দেশ আমেরিকা। দীর্ঘ সাধনা চেষ্টার পর আমেরিকায় এলেও সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি পরিবর্তনের ফলে গ্রেফতার, আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে অভিবাসী প্রত্যাশী বাংলাদেশিরা। বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীদের সহযোগিতায় সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে বাংলাদেশ সোসাইটি ইনকের আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বাংলাদেশ সোসাইটির শীর্ষ নেতৃবৃন্দ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। আলোচনায় উঠে আসে প্রবাসীদের কল্যাণে নানা পরামর্শ। বৈধ কাগজপত্রবিহীন প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সোসাইটি। শিক্ষা ও ভ্রমণ বিষয়ে আসা বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে সতর্কতার আহ্বান জানানো হয়। অপরাধ কোনো কাজের সাথে জড়িত হবেন না এবং কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না। কারোর জন্য আপনি যদি ক্ষতি করার চেষ্টা করেন, এটা আমাদের কমিটির জন্য ক্ষতি হবে। যুক্তরাষ্ট্রের আইনি বিরোধী যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থেকে বৈধতার জন্য আবেদনের পরামর্শ দেন আইনজীবীরা। আপনি যদি কোনো ল এনফোর্সমেন্টকে কোনো ধরনের কোনো ভুল তথ্য দেন, এই ভুল তথ্য দেওয়ার কারণে আপনি ডিপোর্ট হতে পারেন। এই ব্যাপারে আপনাদের যদি কোনো সাহায্যের দরকার হয়, আপনারা লিগ্যাল নেটওয়ার্কে আসেন। ফ্রি কনসালটেশন। আমাদের এখানে 14 জন আমেরিকান অ্যাটর্নি কাজ করে, তারা 1 পয়সাও চার্জ করবে না আপনাকে। ইমিগ্রেশন লয়ারদেরকে নিয়ে এবং প্রবাসী বাংলাদেশ সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা হেল্প করে যাব। বৈধ ও অবৈধ অভিবাসীদের বাইরে চলাচলের জন্য পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দিয়েছেন। সবসময় বাড়ি থেকে বের হইতে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের ডকুমেন্ট আনডকুমেন্টেড। সবাইকেই বলবো তাদের আইডেন্টিফিকেশন রাখতে। সংকটকালে বাঙালি কমিউনিটির পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। বাংলাদেশ সোসাইটি এবং প্রবাসী সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করব, একজন অপরকে সাহায্য সহযোগিতা করব। মল্লিকা খান, মাই টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।